আসসালামু আলাইকুম আমি ওহিদুল ইসলাম চৌধুরী, পরিচালক আরবিসিএফ। ঠিকানা টুনখালি বেরিবাগ। আমাদের লোকেশন নিজামপুর কলেজ থেকে পশ্চিম দিকে 6 কিলোমিটার ভিতরে আসতে হয়। এসে শাহিদ চৌধুরী খামার বললে সবাই চিনেন। আমাদের এই খামারে প্রায় 125-এর মতো ক্রোকোডাইল জন্য গরু রেডি করেছি। তার মধ্যে থেকে আমাদের কিছু গরু অ্যাডভান্স বুকিং হয়েছে, খুব বেশি না, অল্প কয়টা গরু। কিন্তু গতবার যারা গরু নিয়েছে তাদের মধ্যে থেকে অনেকেই আমাদের সাথে এগুলো যোগাযোগ করতেছেন, কারণ তারা গতবার এসে দেখছে আমাদের খামারে আমরা কিভাবে গরুকে লালন পালন করি, কিভাবে খাওয়াই। বেসিক্যালি আমরা অর্গানিক বলবো না, কিন্তু ন্যাচারাল খাবার। আমরা সার যেহেতু ব্যবহার করি, সার ব্যবহার করি মানে কি, আমাদের নর্মাল ন্যাচারাল ঘাসের মধ্যে নেপিয়ার আছে, জারা আছে, এগুলোর মধ্যে তো আমরা সার ব্যবহার করি। বাট আমরা ওই ন্যাচারাল খাবার বলবো, আমরা অর্গানিক বলবো। তার মধ্যে 25% আমরা সাইলেজ ইউজ করি, 75% ঝাড়া ঘাস এবং ন্যাচারাল ঘাস ইউজ করি, যেটা আমাদের দেশীয় ঘাস ইউজ করে আমরা খাবার তৈরি করি। এর মধ্যে মাত্র 10% দানাদার আমরা ইউজ করি। শহরের খামারের থেকে আমাদের খামারের খরচ কিছুটা কম পড়ে, যেহেতু আমরা প্রাকৃতিক খাবার দিয়ে খাওয়াই, ঘাসের উপর নির্ভর করি। সবকিছু মিলাইয়া এবং কাস্টমারের কথা চিন্তা করে আমরা আমাদের লাইফটা আমরা 480 টাকা চিন্তা করছি, যেহেতু মার্কেটের সাথে থাকতে হয় আর যেন কাস্টমারের খুব বেশি অসুবিধা না হয়, সেভাবে চিন্তা করে আমরা 480 টাকা আমাদের লাইভ ওয়াট দেবো। 200 কেজি থেকে 400 কেজি। আঙ্কেল, মহিষ আছে কতগুলো? মহিষ আছে 10টা। 10টার মধ্যে কি কি জাত নিয়ে কাজ করছেন? এখানে আসলে নীল রাবি আছে 4টা, আর বাকিটা ইন্ডিয়ান মুররা। আচ্ছা, কোনটা সুবিধা লালন পালন করতে? লালন পালনে আমার কাছে নীল রাবিটাই ভালো মনে হয়, কারণ গতবারও আমার কাছে 3টা নীল রাবি ছিল, ওটা 5 মাসে একটা 1 টন ওজন হয়ে গেছিল। আচ্ছা, তো এবারেও আমার কাছে মনে হচ্ছে যে নীল রাবিটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। বিক্রি করতে সুবিধা? বিক্রি করতে মানে সবাই তো একটু মাংস ভালো, দেখতে সুন্দর, নীল রাবি চোখগুলা দেখতে অন্যরকম সুন্দর, একটু সুন্দর হলে তো কোরবানি আসে। হ্যাঁ, সবাই তো সুন্দর জিনিসই পছন্দ করে। অ্যালবিনো নিয়ে কাজ করছেন? অ্যালবিনোটা আমরা এখনো চিন্তা করি না, আগামীবার আমরা চিন্তা করব ইনশাআল্লাহ। জি। আচ্ছা, ওজন কত এগুলো? ওজন আছে এগুলা 600 থেকে 700-র মধ্যে, 630, 650, 680 এমন। আচ্ছা, আর দাম কত চাইছেন? দাম চাচ্ছি 3,60,000 টাকা। যেটাই নেই, যার যেটা পছন্দ হবে, যে আগে আসবে সে আরো মানে এখানে কোনোটা আছে হয়তো 700 কেজি, সে ওইটাই নিতে পারবে, কিন্তু 3,60,000 যে আগে আসবে সে ভালোটাই নিয়ে যাবে। যার যেটা পছন্দ হবে, 3,60,000-এর মধ্যে আপনারা এখান থেকে নিতে পারবেন। আচ্ছা, দেখেন তো ওকে পছন্দ হয় কিনা। হ্যাঁ, দেখে আসলে এখানে আসলে সবারই পছন্দ হবে, এগুলো সব পছন্দ হওয়ার মতো জিনিস। আচ্ছা, ওদেরকে যে খাবারটা দেয়া হয় পরিমাণে কতটুকু করে খায় এরা? মানে আমার মনে হয় সকাল বিকাল একটা প্রায় 70-80 কেজি করে খায়। হ্যাঁ, মানে একটা মহিষে 3-4টা গরু সমান খায়। আচ্ছা আচ্ছা, আর পর্যাপ্ত ঘাস আছে তো এদেরকে দেয়া হয়? ঘাস, আমার ঘাসের কোনো অভাব নেই, ঘাস নষ্ট হয়ে যাচ্ছে। আঙ্কেলের মানে কষ্ট একটাই, ঘাস শেষ হচ্ছে না। ঘাস শেষ হচ্ছে না, প্রতিদিন 2 টনের উপরে ঘাস কাটি, কিন্তু ঘাস শেষ হচ্ছে না। ঘাস শেষ হচ্ছে না। আর অনেক খামারিরা, আমরা যে জমিগুলোতে ভুট্টা চাষ করছিলাম, প্রত্যেকটা জমিতে আমাদের ন্যাচারাল ঘাস, দেশীয় যে ঘাস আছে, এটা 2 ফিট করে লম্বা হয়ে গেছে। ওই ঘাস পাশাপাশি জারা ঘাস, আবার আমার এই যে আমি 400 টন আপনার সাইলেজ করছি, ওটা মিক্স করে খাওয়াচ্ছি, কিন্তু আপাতত আজকে থেকে সাইলেজ বন্ধ করে দিয়েছি, যেহেতু ঘাসটা নষ্ট হয়ে যাচ্ছে। মানে ঘাসটা শেষ করে সাইলেজ তো এটা রিজার্ভ থাকে, এটা 1 বছর পরেও খাওয়ানো যাবে। আমি বললাম আজকে থেকে শুধু ঘাসই খাও। হ্যাঁ, 3 টনের জায়গায় 4 টন কাটো প্রতিদিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকে তো ঘাসের জন্য কত কষ্ট করছে, আর আঙ্কেলের শুধু ঘাস আর ঘাস, ঘাসের কোনো সমস্যা নেই।
আজকাল গরুর সাথে আমার খুব ভাব, আপনারা সবাই বুঝতে পারছেন। প্রায় সব প্রতিবেদনেই আমি এখন গরু হাতে নিয়ে কথা বলছি, সেটিও দেখতে পাচ্ছেন। কিন্তু আজকে আর সাহস করতে পারলাম না। এই যে গরুগুলো এত দুষ্ট, এদেরকে বের করতেই সবাই এখানকার নাজেহাল হয়ে গেছে। আমি আর সাহস করিনি যে ওদেরকে একজনকে হাতে নেই। হ্যাঁ, এখানে একটা আছে, বলদ ছিল, ভেবেছিলাম ওকে হাতে নিতে পারবো, দেখলাম যে ও বের হয়ে সবাইকে পাগল করে দিচ্ছিল। তা আজকে আর সেই সাহসটি করলাম না। আচ্ছা ভাই, আপনি এখানে কোন দায়িত্ব পালন করছেন? আমি এখানে ম্যানেজারের দায়িত্ব পালন আছি। আচ্ছা, কেমন আছেন? ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আর সামনে কোরবানির ঈদ, বেশি দিন তো নেই। না, আর বেশি দিন নেই। ক্রেতাদের আনাগোনা কেমন দেখছেন? আসা যাওয়া কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, ফোনের মাধ্যমে কথা হচ্ছে। এবার যে এই গরুগুলোকে ডিসপ্লেতে নিয়ে এসেছি, এই গরুগুলো সম্পর্কে জানবো। রাশেদ ভাই বলবেন। রাশেদ ভাই, আগে কোনটা দিয়ে শুরু করব? কোনটা আপনার পছন্দ? প্রথমটা দিয়ে শুরু করব। প্রথমটা পছন্দ বেশি? বলেন। হ্যাঁ, কোন জাতটা বেশি পছন্দ? এটা শাহিওয়াল। শাহিওয়াল বেশি পছন্দ। আচ্ছা, ও ওজনে কত আছে? এটা 750 প্লাস। ওকে, তো দাম চাইছেন কত? এটার দাম চাইছি 550, 5,50,000 টাকা। আর কত হলে নিতে পারবে? এটা 5,20,000 টাকা করে ছেড়ে দেবো। আচ্ছা, এর পরের গরুটি আমরা দেখাতে চাই। পরের গরুটির গঠনটা খুবই সুন্দর, রংটাও সুন্দর। ও কি সরবে? ওকে একটু সরানো যাবে কি? বাবা, মানে যে যেখানে দাঁড়াবে তারে সেখান থেকে সরানোই যাচ্ছে না। আচ্ছা, দেখেন ওর ওজন কত? এটার ওজন 750 প্লাস। আচ্ছা, ও কিন্তু সুন্দর, খুবই সুন্দর। ওকে কত হলে ছেড়ে দেবেন? এটাও আমরা দাম হাঁকাচ্ছি 550, 5,50,000 টাকা। এটা হচ্ছে আমরা 5,20,000 টাকা করে ছেড়ে দেবো। আচ্ছা, আর সরাসরি ক্রেতারা, মানে শহরমুখী, আমরা ঢাকার ক্রেতার উদ্দেশ্যেও বলতে পারি, যদি আপনারা গরু নিতে চান তাহলে কিন্তু এখান থেকে নিতে পারেন। সেক্ষেত্রে একটু কমের মধ্যে পাবেন আপনারা, অবশ্যই পাবেন। আচ্ছা, যদি ওই ঢাকা থেকে নিতে চায় তাহলে কিভাবে আপনাদের মানে পৌঁছে দেবার সুযোগ সুবিধাটুকু একটু বলবেন ক্রেতাদের উদ্দেশ্যে? আমাদের ঢাকাতে অনেক গরু যায়, গত বছর গেছে, এর আগের বছর গেছে, এবারেও যাবে। ওনাদের সাথে যোগাযোগ হচ্ছে। তো এটা আলোচনার সাপেক্ষে, আলোচনার মাধ্যমে আমরা পৌঁছায় দিব, আলোচনার মাধ্যমে। আচ্ছা, কোনো সমস্যা হবে না। এই গরুটা কিন্তু দেখতেই পারেন। হ্যাঁ, এর পরের দুটা খুব পরিচিত গরু। হ্যাঁ, জাতটা খুব পরিচিত। হ্যাঁ, এটা ফিজিয়ান, এটা শাহিওয়াল ফিজিয়ান, এটা ফিজিয়ান জার্সি। তো এটা আপনার 800 প্লাস। কালোটা তো এটা আমরা 7,50,000 টাকা দাম চাইছি। 6,80,000 টাকা হলে আমরা ছেড়ে দিব। 6,80,000? জি। আরো কমানো যাবে না? আলোচনার সুযোগ আছে কিছুটা। আমি একটা দাম বলবো। বলেন শুনি। আমি একটা দাম যদি বলি তাহলে 5 লাখ। না, 5 লাখ হবে না। 5 লাখ হবে না। আপনাকে ধন্যবাদ, আপনি সাহস করে বলছেন, এই যে অনেক ধন্যবাদ আপনাকে। তবে এই আলোচনার যেহেতু সুযোগ আছে, কোনো সমস্যা নেই, আলোচনা করা যাবে। আচ্ছা, পরে সাদাটা যদি আমি বলি, সাদা গরুটা আমার খুব পছন্দ হয়েছে। এটা 900 কেজি প্লাস। 900 কেজি প্লাস। আচ্ছা, ওর স্কিনটা সুন্দর, চকচকে স্কিন। তো কেউ যদি নেয় আমরা 7,20,000 টাকা করে ছেড়ে দেবো। এই যে এই গরুটি যেটা আমরা দেখালাম, এটা লাস্ট কত হলে, মানে আপনার যে খরচ হয়েছে তারপরে কিছুটা লাভ তো রাখতেই হবে, এটা যেহেতু ব্যবসা, লাভ তো করতেই হবে, সেটাকে রেখে কত হলে লাস্ট ছেড়ে দিতে পারবেন? লাস্ট এটা আমরা 7 লাখ হলে ছেড়ে দেবো। এখানেই শেষ? যেখানে শেষ, এরকম পারবো না। এরপরে চলে আসি এদিকে। এখানে একটা লাল বলদ আছে, এই বলদটা নিয়ে একটু বলবেন, ওর ওজন কত এবং কত হলে ছাড়বেন? এটা 550 প্লাস লাইভ ওয়েট। আর এই বলদটা আমরা লাস্ট 4,20,000 টাকা করে ছেড়ে দেবো। 4,20,000। আচ্ছা, এটা 3.5 হবে না? না, 3.5 হবে না। 3.5 হবে না। এই বলদটা গত আরো 2 বছর আগে আমরা 2,25,000 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, এই 2 বছর আমরা খাওয়াইছি, এটা লালন পালন করেছি। এটা 4 লক্ষ, যা বলছি 4,20,000 টাকা বেচলে আমাদের লাভ হবে না, এটা লসই হবে। তারপরে আমরা কাস্টমার দিকে তাকাই, আমরা তো চাইলে আর সবসময় দাম বেশি চাইতে পারবো না, ওই হিসাবে আমরা ছেড়ে দিচ্ছি। কোন ওজনের মধ্যে বেশি গরু কেনা হয় এখানকার মানুষের? আমাদের এখানকার মানুষে গ্রামাঞ্চলে তো বড় গরু 2-1টা কিনে, ওগুলা ছোটগুলা বেশি নেয়। আর বিশেষ করে আপনার শহরের দিকে লোকজন, চট্টগ্রামের দিকের লোকজনগুলো আমাদের এখান থেকে গরুগুলো নিয়ে যায়, বড় গরুগুলো। আচ্ছা, লাস্ট ওই গরুটা দিয়ে আমরা শেষ করব। এই গরুটার ওজন কত আছে এবং কত দাম চাইছে? এটা ওজন আছে 600 প্লাস। এটার দাম চাইছি 4.5 লক্ষ টাকা। 4.5 লক্ষ টাকা দাম চাইছি। যদি আমার কোনো সম্মানিত গ্রাহক নিতে চায় তাহলে আমরা এটার 4,20,000 টাকা ফিক্সড করে দিলাম।
আচ্ছা, এবার বলেন আমাকে যে আপনি তো আসলে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে রয়েছেন এবং এখানে অনেক সহযোদ্ধা আছেন আপনার সঙ্গে এই গরুগুলোকে লালন পালন করবার জন্য। টোটাল আপনারা কতজন আছেন? যে আমাদের টোটাল স্টাফ আছে, মান্থলি স্টাফ আছে 25 জন। 25 জনের মধ্যে আপনার 15 জন আছে শুধু গরুর গরুর শেডে, যার যার কাজ ভাগ করে দেওয়া আছে। আর বাকি 10 জন আমাদের এগ্রিকালচার লাইনে আছে। আচ্ছা, আর এমনি এই যে এছাড়াও ডেইলি লেবার আছে 20 জন। হাতের ডানে যে গরুগুলো দেখছি এগুলোকে আবার এক একটাকে এক একটি খাঁচাতে রাখা হয়েছে, আলাদা করে খাঁচার মধ্যে রেখেছি। হ্যাঁ, প্রত্যেকটা রুম কিন্তু আপনার 10 ফিট বাই 12 ফিট। আচ্ছা, 120 ফিট করে এক একটা গরুকে জায়গা দেওয়া হয়েছে, যেখানে অন্যরা 2টা গরু রাখে। মানে আপনি একটিই রাখছেন? যে একটি রাখছে, একটাতে গরু ঘাস খাচ্ছে, আর এটাতে আপনার রকসল যেটা ফিংসল বলা হয়, এটা গরু ওই যে মিনারেলের জন্য এটা দেওয়া হয়েছে, প্রত্যেকটা আলাদা। আর একটাতে পানি, দুইটা খাঁচা থেকে একটাতে পানি খাচ্ছে। আচ্ছা, এভাবে করা হয়েছে। ওর ওজন কত আঙ্কেল? ওর ওজন আছে 735। 735। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গরু কিন্তু। একটু দেখাই আমরা সুন্দর করে ক্লোজে। ওর কুচটাও সুন্দর, রংটাও সুন্দর। আঙ্কেল, ওর দাম কত চাইছেন? ওর দামটা আসলে এই গরুগুলা অন্যান্য বড় খামারি যারা আছে তারা এগুলো অনেক দাম চায়, 7 লাখ 8 লাখ। আমরা ওরকম চাচ্ছি না। এই গরুটা আমরা একদম, আমি এই কয়েকটা গরুর একদম কাছাকাছি দাম বলে দেবো। এগুলা 4,90,000 হলে দেওয়া যাবে। 4,90,000। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এগুলো একদম মানে এর চেয়ে খুব একটা এটা করা যাবে না। এই যে খাঁচার যে গরুগুলো আছে এগুলো যে বলে না স্পেশাল গরুগুলোর মধ্যে কিন্তু পড়ে। হ্যাঁ, এই গরুটা আমি 5 লাখে দেবো। এটার ওয়েট একটু বেশি আছে। কত? এটা অনেক 800। এটা 800 হবে না, 750 এর মতো। 750। আচ্ছা আচ্ছা, তাহলে কত? এটা 5 লাখ হলে দিতে পারবো। 5 লাখ হলে ওকে ছেড়ে দেয়া যাবে। সেটা হয়তো আলোচনা সাপেক্ষে সামান্য অনার করা যাবে, খুব বেশি ডিফারেন্স হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। এটা একটু ওজনে কম আছে। কিন্তু কি সুন্দর রে। হ্যাঁ জি। ওর ওজনে কত? এটা ওজনে আছে আপনার 620। 620 আছে। আচ্ছা, কি সুন্দর। দেখেন তো, 620 এর মধ্যে বা 610-15 এর মধ্যে যদি আপনারা নিতে চান, কোরবান আস্তে আস্তে আরো 20 কেজি গেইন করবে। এগুলো ওজন হচ্ছে। গরুগুলো রুমে দিছি আমি 1 মাস হয়েছে, এই সেটটা রেডি করছি 1 মাস আগে। তো রুমে দেওয়ার পরে গরু কিন্তু আরো চেঞ্জ হচ্ছে। গরু একটু ফ্রি থাকে, মানে গলায় রশি নেই, ওরা ফুরফুরা থাকে, ফুরফুরা মেজাজে থাকে। আচ্ছা, খাওয়ার একটু কম খাইলেও গরুর ওয়েট গেইন করে বেশি। আচ্ছা, আরো 20 কেজি না, আমি যদি বলি আরো 7-8 কেজি, যদি 20 কেজি হয় তো হ্যাঁ, আমরা তো খাওয়ার কম খাওয়াচ্ছি না, আমরা তো খাওয়াবই যেটা রেগুলার খাওয়াচ্ছি ওটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে দুইটা এই লাইনের সবগুলো গরু একই রকমের। হ্যাঁ, এরকমই। হ্যাঁ, ওকে একটু বলেন তো। ওর দামটা 4,80,000 নিতে পারবে। 4,80,000। ওজন কত? এটা ওজন আছে, এটা 600। 600, 4,80,000। আর একটু কম হবে? আলোচনা সাপেক্ষে হয়তো আরো 10,000 টাকা কমানো যাবে। আচ্ছা, সামান্য কমানো যাবে। আচ্ছা, পরেরটা এটা এটার ওজন একটু ওটার থেকে কম আছে, কিন্তু গরুটা অনেক সুন্দর, একদম আপনার লুকিং খুব ভালো। এটা আমি দাম চাই 4,75,000। আরে বাবা, তুই সুস্থ না? সুস্থ, কোনো রোগ নাই, কোনো কষ্ট হচ্ছে না, মন ভালো? ইশারায় কথা বলতেছে। ওরে বাবা, এই যে সুস্থ আছে, ও সুস্থ আছে। এবার যারা একটু ছোট গরু খুঁজছেন তাদের জন্য আমরা এই গরুগুলো একটু দেখাতে চাই। আঙ্কেল, এখানে এই গরুগুলোর ওজন কেমন হবে? আগে জিজ্ঞেস করি, ওর ওজন কেমন হবে? ওর ওজনটা আছে আপনার 280। 280। আচ্ছা, দেখেন তো ওকে পছন্দ হয় কিনা। কিরে, কেমন আছিস? ভালো। ওকে কত হলে বিক্রি করবেন? আমরা এগুলো 480 টাকা করে লাইভ ওয়েট। হ্যাঁ, এগুলো তো লাইভ ওয়েটের কথা। আচ্ছা, এখন যদি এটা 280 না 250 থাকে সে কম দেবে, আবার 300 থাকলে বেশি দেবে। আমি তো অনেক আগে দেখছি, এর মধ্যে কমিয়ে যেতে পারে, বাড়তে পারে। এখন গরুতে যাই আছে 480 টাকা লাইভ ওয়েট। আচ্ছা, এই আর কি। ওকে ওকে, এগুলো হচ্ছে লাইভ ওয়েটের গরু। এখানে ওজন আছে প্রায় 220 থেকে
300 পর্যন্ত আছে। 300। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা লাইভ ওয়েটটা জেনে গেছেন। দেখেন এই গরুগুলো পছন্দ হয় কিনা। এই গরুটাকে একটু দেখতে পারেন। ওরে বাবা, তুই ব্যথা পাবি। এগুলো সব দেশাল গরু আমাদের। ধরবো না তোকে, যা। সব দেশাল গরু। এই যে ওকে ওকে দেখেন তো পছন্দ হয় কিনা। হ্যাঁ, কি মায়া। ওর মাথাটা ছোট, বডিটা গোল, হ্যাঁ, কুজো আছে, তার ছোট্ট একটা শরীর, আবার কুজো আছে। ওজন কত হবে ওর? এটার ওজন আছে ওই ওরকমই 290। 290, হ্যাঁ। আচ্ছা, এই পরেরটা? এটার ওজন 200 এর থেকে একটু বেশি। আচ্ছা, 200 থেকে একটু বেশি, 10-12 এরকম হতে পারে, অথবা 200 আছে এখন। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে তো ওজন কম বেশি হয় অনেক সময়, কিন্তু যখন নেবে তখন ওজন করে। এখানের গুলো দেখানো হলো। এরপরে একটু চলে যেতে চাই এইদিকে। এদিকটাও মাশাআল্লাহ কয়েকটা সুন্দর গরু আছে। আঙ্কেল, এগুলো নিয়ে একটু বলেন। ও তো খুবই সুন্দর। জি জি, এগুলো 350 প্লাস আছে। 350 প্লাস আছে। আচ্ছা, মাশাআল্লাহ। মানে ঘাস খাইয়ে খাইয়ে আপনারা একটু খেয়াল করেছেন কিনা, ওদের স্কিনটা কিন্তু খুব সুন্দর, চকচকা। বললাম তো, ঘাসের কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনারা কি দেখতে পাচ্ছেন ওই যে এই গরুগুলোর পেছনে কিন্তু এগুলো আমরা খাওয়ানোর জন্য মানে সময় পাচ্ছি না। এই ঘাসগুলোতে খাওয়াবো ততটুকু সময় মানে শেষ হচ্ছে না। আচ্ছা, গরু এই যে গরু বিক্রি হলে কেমন লাগে আঙ্কেল? আলহামদুলিল্লাহ, কাস্টমার যখন ন্যাচারাল আমার গরুগুলো পায়, যখন ফোন করে বলে যে ভাই খুব ভালো হয়েছে, অত খুব বেশি চর্বি হয় নাই, গরু খুব ভালো ছিল, তখন নিজের কাছে খুবই ভালো লাগে। মানে আমার লস হলেও তখন মনে হয় যে আমি সাকসেসফুল। তারপরে আবার আশা জাগে যে এই বছর তাহলে টার্গেট হচ্ছে এতগুলো। কিন্তু প্রতিবারেই লস হয়, টোটাল হিসাব করলে তো মনে হয় যে আর করবো না, এরপরে আবারও করি। আর আসলে এটা একটা নেশা। আচ্ছা, এবার এগুলো নিয়ে কথা বলি। এগুলা এখানে যা দেখতেছেন, এখানে দুই একটা ছাড়া বাকিগুলো আমাদের সব ঘরের গাভীর বাছুর। আচ্ছা, এগুলো আমাদের গাভীর বাছুর। আর আমাদের এইবার খামারে যত গরু আছে, আমাদের এই গত 1 বছরের মধ্যে কিনা কোনো গরু নেই। আচ্ছা, গত বছরে অল্প কয়টা কিনা গরু আছে, আর বাকি সব আমাদের গাভীর বাছুর। যতগুলো আছে প্রায় 70 থেকে 80টা আমাদের গাভীর বাছুর। এগুলো ওর ওজন কত হবে? ওর ওজন আছে আপনার 435 এরকম ছিল আরো 1 মাস আগে। আচ্ছা, তাহলে তো ওই লাইভ ওয়েটের মধ্যে পড়ছে না? না, এটা লাইভ ওয়েটের মধ্যে পড়ছে। লাইভ ওয়েটের মধ্যে আমরা 200 কেজি থেকে 400 কেজি পর্যন্ত, যেমন এই দুইটা লাইভ ওয়েটের মধ্যে পড়বে, এগুলো আমরা 480 টাকা দেব। 480 করে। আচ্ছা, আর যারা এই লাইভ ওয়েটের মধ্যে খুঁজছেন যে 480 করে হলে আপনারা নেবেন, আপনাদের বাজেটের মধ্যে পড়ে, তাহলে কিন্তু আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। তাহলে এটাকে কত করে বিক্রি করবেন আঙ্কেল? এটা আসলে এটা আমরা দাম চাচ্ছি এটা 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা। 2,50,000। আচ্ছা, এটাই ফিক্সড? হয়তো আলোচনা সাপেক্ষে একটু অনার করব। আমরা কিন্তু কাস্টমারকে ফেরত দেবো না এবার, তাই বলে তো একদম এমনি দিয়ে দেবো না। তা সে তো কোরবানি করবে, আমাকে আমার ন্যায্য মূল্যটা দিয়ে নেবে। কিন্তু আশা করতেছি আমরা এটা 2,40,000 লেভেলে বিক্রি করতে পারবো। আচ্ছা, গরুটা কিন্তু আমাদের একদম আমাদের গাভীর বাছুর, খুবই ন্যাচারাল গরু। আঙ্কেল, প্রতিবেদন দেখে অনেকেই কিন্তু যোগাযোগ করেন। জি জি। তো সেক্ষেত্রে আমরা যখন বলি যে আপনাদের ফিরিয়ে দেয়া হবে না, অনেকে ফিরে যাচ্ছে, তো আবার অভিযোগও পাঠাচ্ছে আমাদের কাছে যে আপনারা তো বলছেন ফিরিয়ে দেবেন না, কিন্তু ফিরে যেতে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি তাদের জন্য কি বলবেন? না, ইনশাল্লাহ আমাদের এখানে সে যদি আমাকে বাজার আরো 10টা খামার দেখে বিবেচনা করে যদি সে আসে, আশা করি সে ফেরত যাবে না ইনশাআল্লাহ। অন্য খামারে গিয়ে যদি সে আসে, সে কখনো ফেরত যাবে না। আচ্ছা, এই গরুটা সম্পর্কে একটু বলেন তো। এই গরুটা সুন্দর, ওর ওজন কত আছে? এটা ওজন আছে 385। 385। আর তাহলে ও হচ্ছে লাইভ ওয়েটের মধ্যে পড়ে যাচ্ছে কিন্তু, মানে 480 করে বলা হয়েছে। এই গরুটা দেখেন তো, আমার মনে হয় এই গরুটা আপনাদের পছন্দ হবে। হ্যাঁ, 480 করে লাইভ ওয়েটে এই গরুটা এই মুহূর্তে ওজনে আছে 385 কেজি। 385 কেজি। রংটাও সুন্দর, ওর চেহারাটাও সুন্দর, এবং সুস্থতা নিয়ে আসলে কি বলবেন আঙ্কেল? সুস্থ বলতে আপনি তো দেখছেন গরু বাইর করার সময়, আপনি অন্যান্য খামারে আপনার ভিডিও দেখি গরুকে ধরে টেনে বের করতেছেন। আমার এখানে আপনার সাহস হয় নাই। কেন হয় নাই? কারণ গরু খুবই ফুরফুরে মেজাজে থাকে। আপনি কিন্তু ভয় পাইছেন যে এই গরু ধরলে কখন কি হয়। আর একটা গরু যদি ছুটে যায়, সেটাকে সারাদিনও ধরতে পারবে না। একজন কি আহত হয়েছে? অলরেডি একজন আহত হয়েছে। জি 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 জি, তিনি রেস্টে চলে গেছেন। এরপরে এগুলোর মধ্যে কিছু আপনার লাইভ ওয়েটে আসবে, এটাও আসবে লাইভ ওয়েটে।
ও লাইভে ওটা আসবে আসবে, জি, আচ্ছা আর জি। এটা কি আসবে এটা লাইভে মনে ওটা হচ্ছে আসবে না, এটা মনে হচ্ছে 445 কেজি এটা। আচ্ছা তাহলে এটা একটু বলেন। এটার দাম আমরা দাম চাচ্ছি হলো 2,75,000। 2,75,000 কত 240 হবে না, এটা আড়াইয়ের উপরে যেতে হবে, আর এর উপরে কস্টিং কভার করা না। এই গরুগুলো কিন্তু আমরা 2 বছরের উপরে পালতেছি। এটা প্রায় ওরকমই, একটু কম হবে এটা, একটু কম হবে না। একটু কম হবে, এর পরেরটাও মনে হয় না লাইভে এটাও এরকম পড়বে। হবে, জি। ও লাইভে ওটা পড়বে এটা লাইভে ওটা পড়বে না, পড়বে না পড়বে না। এটা কোনোটাই লাইভে ওটা পড়বে না। হ্যাঁ এটা তো প্রায় 480 কেজির মতো আছে। 480 আর ও আছে আপনার 470 এর মতো। 470 এর মধ্যে। জি জি জি। ওকে কত হলে ছেড়ে দেবেন? ওরে বাবা রেগে গেছে কিন্তু, হ্যাঁ মানে ওরে ছাড়া যাবে না এরকম একটা যেতে ব্যাপার। চাচ্ছে না। হ্যাঁ, কিন্তু যার ঘরে যাবার তার কাছে তো চলেই যাবি রে আঙ্কেল। এটা 265 হলে আমরা দিতে পারি।